আপনি জানেন কি বর্তমানে বাংলাদেশে কতটি কাগজে টাকা এবং ধাতব মুদ্রা প্রচলিত আছে? চলুন জেনে নেই বর্তমানে বাংলাদেশে কতটি টাকা ও মুদ্রা প্রচলিত রয়েছে। 1971-এর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় আমাদের সবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। স্বাধীনতার পর 1972 সালের 4 মার্চ বাংলাদেশ সরকার প্রথমবারের মতো নিজস্ব মুদ্রা চালু করে, আর এই মুদ্রার নাম রাখা হয় টাকা। বাংলাদেশের প্রথম কোষাগার নোট চালু হয় 1972 সালে, যার মান হয় 1 টাকা, এবং 2 টাকার কোষাগার নোট চালু হয় 1979 সালে। আর বাংলাদেশ ব্যাংকের নোট প্রথম চালু হয় 1972 সালে 5, 10 এবং 100 টাকার মূল্যমানের সমান টাকা নিয়ে। এরপর 1975 সালে প্রচলন শুরু হয় 50 টাকার এবং 77 সালে প্রচলন শুরু হয় 500 টাকার। তারপর 1980 সালে প্রচলন শুরু হয় 20 টাকার নোট এবং 1000 টাকার নোট প্রচলন শুরু হয় 2008 সালে, এবং সর্বশেষ 200 টাকার প্রচলন শুরু হয় 2020 সালে। বর্তমানে বাংলাদেশে 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 এবং 1000 টাকার মূল্যমানের নোট সহ মোট 10টি কাগজে নোট প্রচলিত রয়েছে। 1, 2, 5 মূল্যমানের ধাতব প্রচলিত রয়েছে। 1 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 25 পয়সা এবং 50 পয়সা বর্তমানে অচল। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে কাগজে নোট প্রচলন এবং নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত। মুদ্রার বিবর্তন শুধু অর্থনীতির গল্পই নয়, এটি আমাদের ইতিহাসের গৌরবময় দলিল। গর্ব করি আমাদের নিজস্ব পরিচয় বহন করা এই মুদ্রায়। কেমন লাগলো জেনে কমেন্টে গিয়ে জানান।